ফেরাউন, যারা হাজার হাজার বছর ধরে পুরো মিশরে রাজ করে আসছিল। কিন্তু অবশেষে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে মুসলমানরা ফেরাউনদের এই মিশরকে সবসময়ের জন্য তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে যাচ্ছিল। এই স্টোরি ইজিপ্টের ধ্বংসের স্টোরি। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ পর্যন্ত এই স্টোরি কেউ এক্সপ্লেইন করেনি। কিন্তু দাঁড়ান, এখানে একটা অনেক বড় সমস্যা ছিল যে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো এটা চাইতেন না যে মুসলমানরা মিশরের উপর হামলা করুক, কারণ মিশর হামলার কয়েক বছর আগে মুসলমানদের খিলাফতের উপর একটা অনেক বড় মহামারী এসেছিল, যাতে প্রায় মুসলমানদের 25,000-এরও বেশি সোলজার শহীদ হয়ে যায়। এই মহামারীতে শুধু সোলজারই নয়, বরং মুসলমানদের অনেক বড় বড় জেনারেলও শহীদ হয়ে যায়, যার ফলে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতিকে সামলানোর জন্য নিজেই মদিনা থেকে মুসলমানদের আর্মির দিকে যায় এবং ওখানে গিয়ে তার সাক্ষাৎ হয় মুসলমানদের নতুন আর্মি চিফ উমর বিন আসের সাথে। আর উমর বিন আস খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি নতুন আইডিয়া, একটি নতুন প্ল্যান দেয় যে এখন আমাদের স্লো হওয়ার বদলে ফেরাউনদের সাম্রাজ্য মিশরের দিকে যাওয়া উচিত। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে একটু কনফিউজ ছিলেন যে এই কেবলমাত্র আমাদের এত বড় ফৌজ এই মহামারীর কারণে শহীদ হয়ে গিয়েছে, আর এরকম একটি ছোট ফৌজের সাথে এখন ইজিপ্টকে দখল করা অনেকটা কষ্টকর হয়ে যাবে। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারেও ভয় ছিলেন যে এমনটা না হয় মুসলমানদের ফৌজ ইজিপ্টের দিকে চলে যাক আর পিছন থেকে পার্সিয়ান এম্পায়ার হামলা করে দিক। কিন্তু আর্মি চিফ উমর বিন আস এই সবের পরেও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিজের প্ল্যানের উপর শক্তভাবে দাঁড়িয়ে থাকে যে না, এখন আমাদের যে কোনো মূল্যেই ইজিপ্টের দিকে যাওয়া উচিত। কেননা উমর বিন আস ইসলাম গ্রহণের আগে মক্কার একজন অনেক বড় ধনী বিজনেসম্যান ছিলেন, আর নিজের বিজনেসের কারণে তিনি প্রতিনিয়ত ইজিপ্টে যাওয়া আসা করতেন। তো এখন তিনি এই কথাটা খুব ভালোভাবে জানতেন যে ইজিপ্টের লোক কখনোই মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না। অবশেষে উমর বিন আসের বারবার বলার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মেনে নেন আর উমর বিন আসকে ইজিপ্টের উপর হামলার পারমিশন দিয়ে দেন, কিন্তু একটা শর্তে, যে চলো তুমি ইজিপ্টের দিকে রওনা তো হয়ে যাও, কিন্তু যদি আমার মন বদলে যায় তাহলে তোমাকে তোমার পুরো ফৌজের সাথে ফিরে আসতে হবে। এই কথা শুনে হযরত উমর বিন আস নিজের সৈন্যদলকে রেডি হওয়ার হুকুম দেয় আর শুধুমাত্র 4,000 সৈন্য নিয়ে ইজিপ্টের ক্যাপিটালের দিকে রওনা হয়। এখন একই সময়ে উমর বিন আস ইজিপ্ট আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে যেতে থাকেন। আর এই পুরো রাস্তায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মিশরের ব্যাপারেই ভাবতে থাকেন এবং মদিনায় পৌঁছেই তিনি মদিনার সমস্ত বড় সাহাবেদের নিয়ে একটি মিটিং ডাকেন এবং তাদের কাছে ইজিপ্টের ব্যাপারে জানতে চান। আমাকে বলো, আমাদের এখন কি করা উচিত? তখন উসমান এবং বাকি সাহাবারা ক্লিয়ারলি বলে দেয় যে আমাদের ইজিপ্টের দিকে যাওয়া ফৌজকে থামিয়ে দেওয়া উচিত। আর্মি চিফ, মিনিস্টার, সাহাবা এদের সকলের কথা শোনার পর অবশেষে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নেন এবং হযরত উমর বিন আসের নামে একটি চিঠি লেখেন, যেখানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আর্মি চিফকে ক্লিয়ারলি অর্ডার দেন যে যখনই তোমার কাছে আমার এই সংবাদ পৌঁছাবে তখনই নিজের পুরো বাহিনী নিয়ে মিশর থেকে ফিরে আসবে। কিন্তু যদি তোমরা আগেই ইজিপ্টের বর্ডার ক্রস করে ফেলো তো তাহলে আল্লাহর নাম নাও এবং সামনে এগিয়ে যাও। যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেসেঞ্জার হযরত উমর বিন আসের কাছে পৌঁছায় তখন মুসলমানরা ইজিপ্টের বর্ডার ক্রস করে ফেলেছিল। কিন্তু এখানে স্টোরির এক সেকেন্ড অ্যাঙ্গেলও রয়েছে যে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেসেঞ্জার উমর বিন আসের কাছে পৌঁছেছিল তখন মুসলমানদের বাহিনী ইজিপ্টের বর্ডার ক্রস করেছিল না, বরং ইজিপ্টের বর্ডার থেকে সামান্য দূরত্বে ছিল। কিন্তু যখনই হযরত উমর বিন আস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেসেঞ্জারকে দেখে তখনই তিনি ভালোভাবে বুঝে যান যে এই লেটারে কি লেখা আছে। এজন্য তিনি এই লেটার তৎক্ষণাৎ না খুলে প্রথমে ওই মেসেঞ্জারকে বসালেন, তাকে খাওয়ালেন এবং তাকে একটু আরাম করতে বললেন। এবং যখনই মুসলমানরা ইজিপ্টের বর্ডার ক্রস করে ফেলে তখন আর্মি চিফ উমর বিন আস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই লেটার খোলেন এবং বলেন, এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আমাদের সামনে এগোতেই হবে। এর সাথে হযরত উমর বিন আস মুসলমানদের পুরো বাহিনী নিয়ে ফুল স্পিডে সামনের দিকে এগোতে থাকেন এবং অনেকগুলো এলাকা দখল করতে করতে ফাইনালি ইজিপ্টের ক্যাপিটালের সামনে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালেন, যাকে আজ কায়রো বলা হয়। আর এটা কোনো সাধারণ সিটি ছিল না, বরং ওই সময়ের সবচেয়ে পাওয়ারফুল সিটিগুলোর মধ্যে একটি ছিল, যার উপর গত 600 বছর ধরে রোমান এম্পায়ার শাসন করে আসছিল। মুসলমানদের ফৌজ সোজা এসে এই সিটির সামনে নিজেদের টেন্টস বসায় এবং যুদ্ধের জন্য পুরোপুরি রেডি হয়, যা দেখে রোমানরাও নিজেদের পুরো ফৌজকে মুসলমানদের সামনে দাঁড় করায়, যাতে বাচ্চা, মহিলা, বৃদ্ধ সব ধরনের লোক অন্তর্ভুক্ত ছিল।
উমর বিন আস রোমানদের এত বড় বাহিনী দেখে নিজেদের একজন মেসেঞ্জারকে তাদের কাছে পাঠায় এবং তাকে খুবই ভালোভাবে বুঝিয়ে দেয় তাকে কি বলতে হবে। এই মেসেঞ্জার সোজা যে সমস্ত রোমান্সের সামনে বলে, তোমরা কি জানো আমরা আসলে কারা? আমরা এইমাত্র তোমাদের বাদশাহ হারকেলকে খুবই খারাপভাবে হারিয়েছি, তো এখন তোমরা আমাদের কি করবে? এটা শুনে সেখানকার সকলে হয়রান হয়ে যায়, কিন্তু সেখানকার লিডার সার্কাল বলে, কথা তো ঠিক আছে। আর এইভাবে হযরত উমর বিন আস পুরো শক্তির সাথে ইজিপ্টের ক্যাপিটালের উপর হামলা করে দেয়।